খোলা, 5 ভরি সোনা, 5 ভরি সোনা নেই, 2 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা নেই, 5 ভরি থেকে বেশি হবে সোনা। একই দিনে দুটো বাড়িতে ঘটনা। বাড়িতে গেছিলাম যেমন ফলো পড়লো ইয়াতে ঘর পানি দি তালা লাগানো নাই দি গেট লাগানো আছে, কাঁচ লাগানো ছিল কালকি, তালাও লাগানো ছিল কালকি, তার মধ্যে এই 8 ঘন্টার ভিতরে দেখছি কাঁচ খোলা আছে অর্ধেক। কোরবানির ঈদের সময় ভরতপুরের গাঙ্গেটা গ্রামে পরপর দুটি ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। খোয়া গেল লক্ষাধিক টাকা ও সোনার উপর গহনা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গাঙ্গেটা গ্রামে ঈদের আবহে পরপর দুটি ফাঁকা বাড়িতে এক দুঃসাহসিক ও সুপরিকল্পিত চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুরবানির ঈদ উপলক্ষে গাঙ্গেটা মুসলিম পাড়ার বাসিন্দা তথা দুবাই প্রবাসী লালন শেখের স্ত্রী শাহরবানু বিবি এবং সৌদি আরবের প্রবাসী ফুলবাবু শেখের স্ত্রী মতিনা বিবি নিজ নিজ বাড়িতে তালা লাগিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন। গত শনিবার সকালে প্রথমে শাহরানু বিবির ঘরের দরজার তালা ভাঙা দেখে তার ভাসুর খবর দিলে তিনি বাড়ি ফিরে দেখেন যে আলমারি ভেঙে নগদ 2 লক্ষ টাকা এবং প্রায় 5 ভরি সোনার অলংকার চুরি গেছে। অন্যদিকে একই রাত্রে ওই গ্রামের মাঠপাড়ার ফুলবাবু শেখের তালাবন্ধ বাড়িটিকে নিশানা করে দুষ্কৃতীরা। তার বাড়ি থেকে কয়েক মিটার দূরে থাকা ফুলবাবু শেখের কাকিমা হেনা বিবির নজরে প্রথম বিষয়টি আসে। তিনি দেখেন যে ফুলবাবুর বাড়ির গ্রিলে তালা ভাঙা। তৎক্ষণাৎ হেনা বিবি ফুলবাবুর স্ত্রী মতিনা বিবিকে ফোনে বিষয়টি জানালে তিনি তড়িঘড়ি বাপের বাড়ি থেকে ফিরে এসে দেখেন যে তার ঘর থেকে নগদ 40,000 টাকা ও 2 ভরি সোনা ও 10 ভরি রূপো খোয়া গিয়েছে। একই রাত্রে 2 পরিযায়ী শ্রমিকের বাড়িতে এমনি চুরির ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ভরতপুর থানা 2 পরিবারের পক্ষ থেকে পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করার পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। আমি তো ছিলাম না বাড়িতে, ধরেন তারপরে আমাকে ফোন করলো বাড়ি থেকে। আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম এই বুধবারে। হ্যাঁ, বুধবারে গিয়েছিলাম। দিয়ে তারপরে বাড়ি থেকে ফোন গেল, দিয়ে এইসব কথা বললো। দিয়ে তারপরে আমি আধা ঘন্টা পর এখানে একটু আগে এলাম, দিয়ে দেখছি ভরতপুর। এসে দেখলাম আমার সব খোলা, 5 ভরি সোনা, 5 ভরি সোনা নেই, 2 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা নেই, 5 ভরি থেকে বেশি হবে সোনা। আমার ছেলের একটা ব্যাংক ভার, সেটাও নেই, কিছু নেই। স্যার আমি কি বলবো, এই চুরি আশেপাশের কোনো কেউ জড়িত আছে না, ছাড়া তো করতে পারবে না বলেন। স্বামী দুবাইয়ে থাকে। হ্যাঁ, এখন কি চাইছেন আপনি? এর একটা বিচার চাই। তখন ওই সকালবেলায় মোটামুটি 5:30টার দিকে যখন আমি মাঠের দিকে যাচ্ছিলাম, তখন তালা দুটো বাইরে পড়েছিল। তালা দুটো কুড়িয়ে নিয়ে দেখছি এইদিকে গেটে লাগানো আছে, বাইপাসে এই গেটটা খোলা। তারপর দেখছি ঘরে সব দরজা যেমন সেরকম লাগানো, প্লাস ঘর খুলে দেখছি ঘরে সব জিনিস এলোমেলো হয়ে পড়ে। বাড়ি থেকেও ছিল না, আমাদের বৌমাটা গিয়েছিল মায়ের বাড়ি, তাকে ফোন করা হলো, আসা হলো। আসার পরে দেখছি এই অবস্থা। তারপরে এখানে গ্রামের একজন আছে, থানায় কাজ করে, তাকে বলা হলো, সে এসে দেখে গেল এবং সে থানায় ফোন করলো। তারপরে সাহেবরা এসে দেখলেন কি অবস্থা। এই যে চুরির ঘটনা এরকম করে ঘটছে, কি মনে হচ্ছে আপনাদের? এটা ঘটছে ধরেন নিশ্চয়ই আশেপাশের লোক এতে জড়িত আছে, তা না হলে এরকম হবে কি? কে কোন বাড়িতে লোক কখন থাকছে কখন থাকছে না, কে থাকে কে না থাকে, সমস্ত তারা খোঁজ রাখে। বাড়ির লোক ছিল না, বাড়ির লোক ছিল না। এবার একই দিনে দুটো বাড়িতে ঘটনা। কোথায় গিয়েছিল বাড়ির লোক গিয়েছিল ওর মায়ের বাড়ি, একটা দিদি মারা গিয়েছিল, সেখানে গিয়েছিল। এই বাড়ির পুরুষ কোথায়? সে দুবাই আছে। হ্যাঁ, কি চাইছেন আপনি? আমি চাইছি যাতে সুষ্ঠু বিচার হোক, পরিকল্পনা তদন্ত হোক এবং যে সব জিনিস হারিয়ে গেছে সেগুলো যাতে ফেরত পায় এবং আসামি যাতে ধরা পড়ে তার কঠোর শাস্তি হোক। আমি বলে হাত ধুইতে গেছিলাম, কাপড় আগলাইতে গেছিলাম, যেমন ফলো পড়লো ইয়াতে ঘর পানি দি তালা লাগানো নাই দি গেট লাগানো আছে, কাঁচ লাগানো ছিল কালকি, তালাও লাগানো ছিল কালকি, তার মধ্যে এই 8 ঘন্টার ভিতরে দেখছি কাঁচ খোলা আছে অর্ধেক। আর তালাটা ভাঙা, তালাও নাই, এমনি গেট লাগানো আছে। যখন দেখলেন তখন কি করলেন? তখন আমি খুলে আমি ডাকছি পাড়ার লোকজনকে। তারপর আমি ভয়ে ঢুকছি না, দিয়ে তারপরে ওই সামনে গেটটা খুললি দেখছি তার সব আলমারি টালমারি খোলা, আর কিছু জানি না। বাড়ির লোক ছিল না? না, বাড়ির লোক নাই, কেউ বাইরে চলে গেছে। জানিয়েছেন তাদেরকে? হ্যাঁ, না বাড়ি মানে আমার ভাসুর আছে, আমার ভাসুরের বেটারা আছে, সব জানালাম ফোনে। ওরা এসছে, ওরা তারপরে এলো।